মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা দাদা আমাকে বাঁচাও, কিছু একটা কর, আমি করবো না এরকম বলছি তো। বৌদি যেটা বলছেন সেটাই হবে। ছি বাটন, ছি, এটা তুই করতে পারলি? তোর জন্য আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে গেল। তবে এটাও ঠিক, না বুঝে না শুনে মিছে মিছে কাউকে এমন সন্দেহ করাটাও মনে হয় ঠিক নয়। একদম ঠিক। আমার স্বামীকে যে শুধু শুধু সন্দেহ করেছিলে, দেখলে তো কত বড় ভুল করেছো। কেন করেছিলে জবাব দাও এখন। না না বৌমা, রাগের মাথায় ওনাকে সন্দেহ করাটা তোমার ঠিক হয়নি। সত্যি তো বৌদি, আমি তোমাকে বারবার করে বলেছিলাম আগে আমাকে একটু সময় দাও, একটু খুঁজে বের করতে দাও কে এই কাজটা করেছে। তা না, তুমি সেই সময়টুকু আমায় দিলে না। কিন্তু কথা ঘুরিয়ে এখন যে দোষটা করেছে তাকে তো এত সহজে ছাড়া যাবে না শ্রী। তোমার দেওরের কিন্তু আজকে আমার হাত থেকে না কোনো রেহাই নেই, এটা বলে দিলাম। আপনি এখন যাই বলুন না কেন, সত্যিটা না আমাদের চোখের সামনে চলে এসছে। আপনি আপনার দুই ছেলের একজনকেও ঠিকমতো মানুষ করতে পারেন, এটা একদম পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা শ্রী, তুমি বলেছিলে না যে যে এটা করেছে সে যদি ধরা পড়ে তুমি তাকে নিজে হাতে শাস্তি দেবে। কি হলো? দাও শাস্তি, ওকে দাও, ওকে ক্ষমা চাইতে হবে। বৌদি বৌদি আমাকে ক্ষমা করে দিন না, ক্ষমা করে দিন না সবাই। আমাকে ক্ষমা করে দিন, আমি করবো না। তুমি মুখে বললেও আমরা বিশ্বাস করব না তোমার কথা। তোমার মুখে কালি লাগিয়ে তারপর তোমায় ক্ষমা চাইতে হবে। কি বলছো তুমি? হ্যাঁ, আমার ছেলে এমন কি করেছে? চুরি, ডাকাতি, খুন খারাপি কিচ্ছু করেনি। কি করেছে ও যে তার জন্য ওর মুখে চুন কালি দিতে হবে, কালি দিতে হবে কেন? ওমা ওমা বোঝাও না, আমি মুখে কালি দেবো না মা। আমি দাদা 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 বোঝা না, আমি মুখে কালি মাখবো না। বৌদি বৌদি তুমি বোঝাও না। বাদল একটু শান্ত হ, আমি দেখছি। ও বৌদি, বৌদি দেখো, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, ওকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ছেড়ে দাও। না শ্রী না, আমি ওকে ক্ষমা করতে পারবো না। ওর কোনো ক্ষমা নেই, ওকে শাস্তি পেতে হবে। না রে শ্রী, দেখ বাদলকে যদি আর শাস্তি না দেওয়া হয় তাহলে এই কাজটাও কিন্তু আবার করবে। কখনো নয়, কখনো নয়। একটা চিঠি লিখেছে কাকে না কাকে, তার জন্য এত বড় শাস্তি ওর মুখে কালি কেন দেওয়া হবে? এটা এখন একটা সামান্য ব্যাপার হয়ে গেল, তাই না? একবার ভেবে দেখুন তো, আপনার বাড়ির মেয়েকে যদি এইভাবে কেউ চিঠি দিত তাহলে আপনি মেনে নিতে পারতেন? শোনা, আমি একটা রিকোয়েস্ট করছি, শোনা, এটা আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট। দেখো, ওকে ছেড়ে দে, আমি নিজে ওকে বুঝিয়ে বলবো, প্লিজ দাদা ক্ষমা করে দেয়। সমু ওকে ছেড়ে দিল, আমি কিন্তু ওকে ক্ষমা করে দেবো না এত সহজে। হ্যাঁ, কারণ এই ধরনের ছেলেকে যদি একবার ছেড়ে দেওয়া হয় তাহলে আবার বেশি করে বেয়াদবি করবে। দাদা দাদা আমাকে বাঁচাও, কিছু একটা কর, আমি করবো না এরকম বলছি তো। বৌদি যেটা বলছেন সেটাই হবে। দাদা আমি মুখে কালি মাখবো না দাদা, আমি আর করবো না বলছি তো। একদম চুপ কর তুই। বাড়িতে যখন এত বড় কাণ্ড হলো তখন নিজের ভুলটা স্বীকার করলি না কেন? আমি চাই না তোর জন্য দুটো পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হোক। বৌদি বৌদি আপনার যেটা ঠিক মনে হয় আপনি করুন।
রাজবাবা কি বলছিস তুই? একদম ঠিক বলছি। আমি এই বাড়িতে আর অশান্তি চাই না। ও যদি শাস্তি পেয়ে এই ভুলটা না করে তাহলে শাস্তি পাওয়া দরকার। তুমি বোঝানো তো সবাইকে। আমি করবো না এখন বলছি, তার আমি মা মুখে কালি লাগাবো না, বলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।